দক্ষিণ ত্রিপুরার রোগীদের একমাত্র ভরসা শান্তির বাজার জেলা হাসপাতাল। প্রতিনিয়ত দূর দূরান্ত থেকে রোগীরা চিকিৎসার জন্য ছুটে আসে শান্তির বাজার স্থিত জেলা হাসপাতালে, কিন্তু পর্যাপ্ত পরিষেবা পাচ্ছে না বলে অভিযোগ। কখনো হাসপাতালে নেই ডাক্তার, আবার কখনো নেই বিদ্যুৎ, আবার কখনো বন্ধ থাকে হাসপাতালের এক্স-রে পরিষেবা। তার পাশাপাশি রবিবার হাসপাতালে ছিল না বিদ্যুৎ পরিষেবা। অস্বস্তিতে ভুগতে হয়েছে হাসপাতালে আসা রোগীদের, এমনই এক অভিযোগ টেলিফোন যোগে জানিয়েছে হাসপাতালে আসা এক রোগীর আত্মীয়। কি বলছেন একবার শুনে নেওয়া যাক। ব্যুরো রিপোর্ট, প্ল্যানেট ত্রিপুরা নিউজ। একটা স্বাস্থ্য পরিষেবা হইলো নাকি আমি তো এটাই বুঝতে পারতাছি না। মানে শান্তিবাজার হসপিটালে আজকে কোন সময় থেকে কারেন্ট নাই? তো 10টার পরের থেকে আমার কথা হচ্ছে লাইন কাটলে তোমরা ইমার্জেন্সি লাইনটা তো রাখবা না। হ্যাঁ, আর ইমার্জেন্সি লাইন না থাকলে নিশ্চয়ই একটা ডিস্ট্রিক্ট হসপিটাল জেনারেটর ব্যবস্থা তো আছে না। হ্যাঁ, জেনারেটর ব্যবস্থাও নাই, টয়লেটে যাবো যে একটু জল নাই। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এইখানে মানে যারা আছে তারা জানাইছেন না ব্যাপারটা? হ্যাঁ হ্যাঁ, আমরা নার্সারও জানাইছি, বাইরের লোক তারাও জানাইছি, তারা কোনো ব্যবস্থা করতে পারছে না। আর একজন ডেলিভারি পেশেন্ট কি জল নিয়ে লেচিনে যেতে পারবো? না, এটা তো ঠিক আছে। এরপর গরমে সে একে তো ব্যথা, মা হওয়াটা তো ভীষণই কষ্ট করবে, বা ঠিক না? তাইলে যদি একটা মানে কারেন্ট ব্যবস্থা না থাকে, জেনারেটর ব্যবস্থা তো অবশ্যই অন্তত লেবার রুমে থাকা দরকার না। ওই ব্যবস্থাটাও নাই দাদা, মানে এত কষ্ট পাইতে আছি কোয়ার মতো না। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমরা তো রেফার দিতে বিলুনি থেকে শান্তির বাজার, এখন শান্তির বাজার আইয়া দেখি তো মানে খুবই খারাপ পরিস্থিতি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা। মানে একদম ব্যতিব্যস্ত হয়ে গেছি কিটা করতাম। আপনার নামটা? আমার নাম হচ্ছে পূর্ণিমা মজুমদার। আচ্ছা, বাড়িটা? বাড়ি 1 নং টিলা। আচ্ছা, থ্যাংক ইউ দিদি। হ্যাঁ।